জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নেবার পরে যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন, এই কার্যক্রমগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? 17 বছর পরে বাংলাদেশে এসে প্রায় 17 মিনিটের একটি বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্য কিন্তু তিনি কোনো প্রতিহিংসামূলক কোনো কথা বলেননি। উনি বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশে যদি নির্যাতিত পরিবারদের তালিকা করা হয়, তাহলে কিন্তু 1 নম্বর নির্যাতিত পরিবার হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার। আজকে নির্যাতিতদের প্রতিচ্ছবি হলো আমার নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। 26 সালের 17 ফেব্রুয়ারি 11তম প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে উনি যে এসে বলেছিল আই হ্যাভ এ প্ল্যান, এটা বাস্তবায়ন করার জন্য উনি নিম্নবিত্ত মধ্যবিত্ত মা বোনদের স্বাবলম্বী করার জন্য উনি ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে। ইমাম, মুয়াজ্জিম, খতিব যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কিছুর সাথে সর্বাঙ্গীনভাবে জড়িত, তাদের সহ অন্যান্য ধর্মাবলম্বী গুরুদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কৃষিকে ডেভেলপ করার জন্য যে খাল খনন কর্মসূচি করেছিলেন, সেটা পুনরায় উনি সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া উনি এটা স্টার্ট করেছেন। আজকে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের বাসায় যে ইলেকট্রিক মিটার চার্জ নেওয়া হয়তো অবৈধভাবে, সেটা কিন্তু সেটি বন্ধ করে দিয়েছে। আজকে আমাদের ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হলে পুনরায় ভর্তি ফি নেওয়া হয়তো, সেই ভর্তি ফিটা কিন্তু উনি বন্ধ করে দিয়েছে। আজকে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ গমন স্থগিত করেছে এবং উনি বলেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বিদেশ সফরের সময় উনি এয়ারপোর্টে 2-1 ছাড়া কাউকে যেতে নিষেধ করেছেন, যাতে বাংলাদেশের জনগণের কাছে ব্যাঘাত না ঘটে, ঠিক সেভাবেই জনাব তারেক রহমান সবাইকে নিষেধ করেছে 2-1 ব্যতীত। আজকে দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন নেতাদের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছে, কারণ যারা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে তাদেরকে উনি সম্মানিত করেছে। বাংলাদেশের ইসলামী স্কলার যাদেরকে সবাই সম্মানিত করে, নিজে ডেকে নিয়ে উনি তাদের সাথে ইফতার করেছে এবং তাদেরকে সম্মানিত করেছে। এই যে তার চলাচল, উনি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাতারে বাংলাদেশের ট্রাফিক আইন সেটা মেনেই তিনি কিন্তু চলাচল করে। এবং দেখবেন তিনি রিকশাওয়ালাদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছে এবং উনি যেখানেই যাচ্ছে উনার কিন্তু মেলামেশার মধ্যে কোনো ভেদাভেদ নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, আদর্শ, দেশপ্রেম, দেশনীতি এবং খালেদা জিয়ার স্যাক্রিফাইস, এটাকে সামনে নেই। জুলাই যোদ্ধাদের যে স্বপ্ন, এটাকে সামনে নিয়েই বাংলাদেশকে নতুন আলোকে আলোকিত করার চেষ্টা করছেন। এবং আগামী দিনে জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছেন এবং জুলাই যোদ্ধারা যে স্বপ্ন দেখিয়ে যুদ্ধ করেছেন, আমাদের 71 সালে মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করেছে, বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দেখেন ওনার 9টা অফিস, উনি 8:45-এর মধ্যে সচিবালয়ে উপস্থিত হয় এবং তার যে চলাচল, একদম নিরহংকার ব্যক্তি। উনি বলেছে, আমি বাংলাদেশের দায়িত্ব পেলে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত করব। সেই আলোকেই কিন্তু তিনি বাংলাদেশকে পরিচালিত করছে। অফিসে কিন্তু উনার বাবা মার ছবি লাগাতে পারতেন, কিন্তু উনি লেগেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু বাংলাদেশের একটা বিরল, আজকে বাংলাদেশের মানুষের হৃদয়কে টাচ করেছে জনাব তারেক রহমানের এই কয়দিনের কার্যক্রমে। আমরা সবাই দোয়া করি এবং আমরা সবাই জনাব তারেক রহমানের নেতৃত্বের পাশে থাকি এবং তাকে সহযোগিতা করি। আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি অনন্য উচ্চতা অবস্থা করবে ইনশাআল্লাহ।